নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে নিউজ টাইমের পর্দায়। তো বন্ধুরা, সেবাশ্রয় প্রকল্পটি সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এই সেবাশ্রয় প্রকল্পটি কি, কবে থেকে এই প্রকল্পটি শুরু হতে চলেছে, কারা কারা এই প্রকল্পটিতে আবেদন জানাতে পারবেন, তার জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের কাছে রইল একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে আপনাদের কাছে কোন প্রকল্পটি সবথেকে গুরুত্বপূর্ণ তা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যদিও সেই পরিস্থিতিতে কার্যত মুখে কুলু পেটেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিতে চাইছেন সেনাপতি। শনিবার আমতলায় চিকিৎসকদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করলেন অভিষেক। সেই সম্মেলন থেকে নিজের লোকসভা কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবা সেবাশ্রয় শুরু করলেন। এই পরিষেবার অধীনে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। সেবাশ্রয় কর্মসূচির মূল লক্ষ্য কী? নতুন বছর অর্থাৎ 2রা জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারের 7 বিধানসভায় চিকিৎসা শিবির চলবে। প্রতিটি বিধানসভায় 10 দিন ধরে স্বাস্থ্য শিবির করা হবে। এই 10 দিনের মধ্যে 7 দিন শিবির পরিচালনা করবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। 3 দিন থাকবেন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা। মূলত স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চলমান হাসপাতাল পরিষেবা দেওয়ার ভাবনা। স্বাস্থ্য শিবিরে সাধারণ রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। 75 দিন ধরে চলবে এই কর্মসূচিটি। 800 জন চিকিৎসক পালা করে উপস্থিত থাকবেন সেখানে। প্রতি শিবিরে অন্তত 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন। সংকটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে 12টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। হিমোগ্লোবিন সহ রক্তের নানাবিধ পরীক্ষা সহ ডেঙ্গি পরীক্ষার সুবিধা থাকবে এই শিবিরগুলিতে। এমনকি তৎক্ষণাৎ ডায়াগনস্টিক টেস্টও রয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের সর্বস্তরের সংগঠনকে ডায়মন্ড হারবার এলাকায় এই কর্মসূচিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। শহর এলাকায় পুর প্রতিনিধি এবং গ্রামীণ এলাকায় পঞ্চায়েতের নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মাঠে নেমেছেন ব্লক এবং অঞ্চল স্তরের তৃণমূলের নেতারাও। তবে এদিনের সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ডক্টর শান্তনু সেনকে নিয়ে। কেননা আর জি কর কাণ্ডের পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু। তার জেরে দলের মুখপাত্রের পদ হারাতে হয়েছে বিদ্রোহী চিকিৎসককে। এবার তাকেই সম্মেলনে প্রধান বক্তা হিসাবে হাজির করলেন অভিষেক। এই নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে রাজ্যে। পাশাপাশি অভিষেকের এ ধরনের উদ্যোগে খুশি ডায়মন্ড হারবারের বাসিন্দারা। বন্ধুরা, সেবাশ্রয় প্রকল্প নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।